লালবাজার চত্বরে এসে দেখলাম যে একাধিক কর্মী সমর্থকরা আছেন এবং নওশাদ সিদ্দিকীকে তার ভিতরে আটকে রাখা হয়েছে এবং তার সঙ্গে তার কর্মীরাও আছেন। আমরা কথা বলেছি তার আইনজীবীদের সঙ্গে, আইনজীবীরা কি বলছেন। এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই কতজনকে অ্যারেস্ট করেছে। শেষ যে তথ্য পাওয়া গেছে তাতে হিয়ার স্ট্রিট থানায় 17 জন এবং নিউ মার্কেট থানায় 1 জন। আর এখনো পর্যন্ত পুলিশ জানিয়েছে তারা এফআইআর লিখতে পারেননি, তারা উচ্চতর কর্তৃপক্ষের আদেশের অপেক্ষা করছেন, তাদের নির্দেশ অনুসারী তাদের এফআইআর তৈরি হবে। ফলে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তারা যেমন নির্দেশ আসবে তেমন তারা অভিযোগ লিখবেন এই যাদেরকে বন্দি করে রেখেছে তাদের বিরুদ্ধে। জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে, পুলিশের ওপরে হামলা, সরকারি যে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর, পিডিবিপি 1, তার সঙ্গে 307 ধারা দেওয়ারও কথা চলছে এমনটা জানা যাচ্ছে। আপনাদের কাছে কি কি খবর আছে, কি কি সেকশন দেওয়া হয়েছে? কারণ আগামীকাল কোর্ট প্রোডাকশন হবে, এটা সরকারিভাবে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। আমি প্রথমেই বললাম পুলিশ এখনও কোনো এফআইআর রুজু করেনি, ফলে কোনো সেকশন এখনও পর্যন্ত তারা দিতে পারেনি। তবে তারা অপেক্ষা করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন নির্দেশ দেবেন তেমনভাবে এফআইআর করবেন, তেমনই জানতে পেরেছি। নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা হয়েছে? নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমরা দেখা করতে পারিনি, তারা বলেছেন দেখা করতে দেওয়া যাবে না। এখনও পর্যন্ত কোনো অ্যারেস্ট মেমো তৈরি হয়নি, এখনও পর্যন্ত তাদের আমার যাদেরকে বন্দি করে রেখেছে তাদের সঙ্গে আমার ফোনে যোগাযোগ করতে পারিনি, তারা কী ধারায় অভিযুক্ত করেছে সেটাও জানতে পারিনি। ফলে পুরোটাই রাত্রে ঠান্ডা ঘরে বসে তৈরি হবে কার বিরুদ্ধে কি অভিযোগ দেওয়া হবে, এবং এটা একটা সরকারি চক্রান্ত। 19 জন একটা জখম হয়েছে, তার মধ্যে 3 জনের মাথা ফেটেছে, ওসি হিয়ার স্ট্রিট, ওসি বউবাজার এবং অ্যাডিশনাল ওসি বউবাজার। এর দায় কার? এর দায় সেই পুলিশের, সেই সরকারের যারা এখনো পর্যন্ত যারা অপরাধী, যারা জনপ্রতিনিধির গাড়ি ভাঙচুর করে তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি, যারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল তাদের উপর আক্রমণ করে, প্ররোচিত করে, এই দায় তাদের। এবং যেটা পুলিশ উল্লেখ করছেন না, যে পুলিশ যারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল তাদের মাথা লক্ষ্য করে লাঠিচার্জ করেছে এবং তাদেরকে খুনের চেষ্টা করেছে, এমনই জানতে পেরেছি আমরা। এবং এখনও পর্যন্ত বেশ কিছু সংখ্যক যারা অবস্থানকারী তারা হসপিটালে ভর্তি, তারা সকলেই ইনজিওর্ড। সাংবাদিকরা জানতে পেরেছে যে নন বেলেবল ধারা, অ্যাটেম্প টু মার্ডারের ধারা যুক্ত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সাংবাদিকরা কোনো এফআইআর বা জিডি এন্ট্রি পেয়েছে কিনা জানি না। আসামের বাড়ির লোকজন বা তাদের আইনজীবীদের কোনো ইন্টিমেশন এই মর্মে দেওয়া হয়নি। প্রেস কনফারেন্স করার পর তারা জানিয়ে দিচ্ছেন যে নন বেলেবল ধারা দিয়েছেন, এখনও পর্যন্ত এফআইআর না হয়েই নন বেলেবল ধারা জারি হচ্ছে। ফলে সরকার যেরকম ইনস্ট্রাকশন দেবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ইনস্ট্রাকশন দেবে, যে ধারা ইনসার্ট করতে বলবে সেই ধারা প্রযুক্ত হবে ভবিষ্যতে। কারণ এখনও এফআইআর হয়নি, কারণ এখনও জিডি এন্ট্রি হয়নি। অভিযোগ অনেক থাকতেই পারে, কতটা নন বেলেবল কতটা নন বেলেবল নয় তা যাচাই করার জায়গা থাকবে, কিন্তু সেইগুলো না করেই আগে প্রেস মিডিয়া মারফত জানিয়ে দেওয়া হচ্ছে যে নন বেলেবল ধারা যুক্ত হবে। এটা আইনত হচ্ছে যে কি, মানে এফআইআর হওয়ার আগেই হচ্ছে যে বিচার ব্যবস্থাকে প্রভোকেশন মধ্যে ফেলা এবং আগের থেকেই হচ্ছে জাজমেন্ট তৈরি করার একটা চেষ্টা। তাহলে আপনি কি যেটা বলতে চাচ্ছেন যে মিডিয়ারা বা সাংবাদিকরা এরা প্রোপাগান্ডা বেশি করে? আপনি বোধহয় ঘুরিয়ে বলছেন, আপনি নিজের ঘাড়ে দায় টেনে নেওয়ার দায়িত্ব নিচ্ছেন। আপনার এই দায় নেই। আপনাকে যদি সরকার পক্ষ বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কেউ যদি প্যাট্রোনাইজ করে থাকে তার দায়িত্ব থাকবে, সেটা আপনার দায়িত্ব নয়। আমরা যে কথাটা বলেছি সেই কথার সারমর্ম বুঝে ওঠার দায়িত্ব বোধহয় আপনার আছে, কিন্তু বুঝবেন না, ফলেই আপনি বুঝতে পারবেন না।